এই ইয়ারফোনটিতে কোনো স্পিকার নেই, আবার এই তালাটিকে খুলতে কোনো চাবি লাগে না। প্রথমেই আসি এই স্পিকারলেস ইয়ারফোনে। এই ইয়ারফোনগুলিতে কোনো রকম স্পিকার থাকে না, তাহলে এর আওয়াজ শোনা যায় কিভাবে? আসলে স্পিকার থেকে আমরা যে সাউন্ড ওয়েভ পাই তা হলো এক ধরনের ভাইব্রেশন। তাই এই ইয়ারফোনগুলিতে স্পিকার ছাড়াও শুধুমাত্র ভাইব্রেশনকে আমাদের কানের মধ্যে পৌঁছে দেওয়া হয়, যাতে আমরা আওয়াজটিকে শুনতে পাই। এর চার্জিং পোর্টটিও ম্যাগনেটিক, তাই কোনো রকম চার্জিং পোর্ট এবং স্পিকার না থাকায় এটিকে 100% ওয়াটারপ্রুফ করা যায়। নাম্বার 2, পিলো স্পিকার। আপনি কি চান রাতে ঘুমানোর সময় গল্প শুনতে, তবে আপনার পার্টনারের কোনো রকম অসুবিধা না হোক? তবে এই পিলো স্পিকারটি আপনারই জন্য। এই স্পিকারকে বালিশের তলায় রেখে দিন এবং আপনার কাজ শেষ। এই স্পিকারটি মৃদু ভাইব্রেশনের মাধ্যমে বালিশের মধ্য দিয়ে আওয়াজ আপনার কানে পৌঁছে দেবে, তবে পাশের জন তেমন কোনো শব্দই পাবে না। যারা রাতে গল্প শুনতে ভালোবাসে, এটা তাদের জন্য অনেকটাই কার্যকরী। প্রযুক্তি যত বাড়ছে ততই মানুষ কুঁড়ে হয়ে যাচ্ছে। এখন তো বাড়ির চাবিগুলোকে রাখাও বোঝা হয়ে গেছে তাদের কাছে, তাই এর জন্যই বানানো হয়েছে এই স্মার্ট ডোর লকটিকে। এই তালাকে খুলতে কোনো রকম চাবি লাগে না, একে পিন লক দিয়েই খোলা যায়। আবার যদি পিন লকও পছন্দ না হয়, তবে এতে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাও আছে। যখন ইচ্ছা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এই লকটিকে আনলক করা যাবে। শুধু এর একটি অসুবিধা, একে মাসে 2-1 বার চার্জ করতে হয়।